জীবনে দেখি নাই মানুষ করে দিচ্ছে মানুষ। জয় হো। দেখুন কি অবস্থা। ভিতরে যাওয়াটা খুব মুশকিল যাবে, কেননা এই সময়টা এত ভিড় থাকে, দুপুরের দিকে হালকা ভিড় কমে যায়। দেখুন ভক্তদের ভিড়। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম। তো আজকে শ্রী রাধারমন লালজির প্রকট উৎসব। আজকের দিনে আমাদের রাধারমন লালজি শালিগ্রাম শিলা থেকে প্রকট হয়েছে। তো পুরো ডিটেল আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো। চলুন আগে দর্শন করি, তারপর সঙ্গে লীলা কথা আপনাদের সঙ্গে শোনাবো। অনেক ভক্তদের ভিড় হবে, অনেক ভক্তদের ভিড়। দেখুন অলরেডি মন্দিরে ঢোকার আগে কিন্তু অনেক ভিড় চলছে। দেখি কি পরিস্থিতি হয়। রাধারমনজি আপনাদেরকে কৃপা করবে। রাধারমনজি সাক্ষাৎ ঠাকুর, কারো হাতে বানানো ঠাকুর নয়, শালিগ্রাম শিলা থেকে প্রকট হয়েছে। তো আজকে দুর্লভ দর্শন আপনারা করতে পারবেন। চলুন আমরা যাই মন্দিরের দিকে। দেখুন কি ভিড় চলছে আগে। রাধা রমন লাল কি জয় হো। ওরে গোবিন্দ, কি অবস্থা দেখুন। মন্দিরে ঢোকার সময় এই অবস্থা গেটের মধ্যে, আর ভিতরে কি অবস্থা হবে দেখুন কি ভিড় চলছে। জয় হো। রাধা রমন লাল কি জয়। ভালো সর্বাধিকরণ করছে। ওরে বাপ রে, যাওয়া খুবই কঠিন হয়ে যাবে। দেখুন ভক্তদের ভিড়। राधा रमन लाल की দেখুন ভিতরে ঢুকতে কি ভক্তদের ভিড়। ভিতরে যাওয়াটা খুব মুশকিল যাবে, কেননা এই সময়টা এত ভিড় থাকে, দুপুরের দিকে হালকা ভিড় কমে যায়। অন্য বছর থেকে এই বছরে বেশি ভিড় হচ্ছে, ঢুকতে পারছি না, এত ধাক্কা হচ্ছে। পুরো রাস্তা থেকে এদিকে ভিড়, আর আগে আরো এত ঢুকতে যেতে হবে, যত ঢুকে এসছে এত ভিড়। এত বছর আগে হয়নি, আগের বছর এত ভিড়, কিন্তু এই বছর অনেক ভিড়। जाने वाले दाएं हाथ में रहिए भैया, मंदिर जाने वाले दाएं हाथ में रहिए, मंदिर जाने वाले अपने दाएं हाथ में रहिए, बाहर जाने वाले को रास्ता दीजिए। मंदिर जाने वाले अपने अपने दाएं हाथ में रहिए। जय हो। বিরাজন নাকি? জয় हो।
सेवा करते देखो ना। देखो क्या अवस्था, देखो क्या अवस्था, देखो 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 क्या अवस्था। अरे गोविंद एरकम जीवने देखी ना मानुष করে দিচ্ছে মানুষ। जय हो राधा रमन लाल। बाप रे बाप, क्या अवस्था। হয় লোক ভিড়, এরকম ভিড় তো হয়, কিন্তু এরকম ধাক্কা ধাক্কি ভিড় নেই। মানে এত ধাক্কা দিচ্ছে লোক, একদিকে যাচ্ছে একদিকে আসছে, জায়গা ছোট, কি করবে মানুষ। জয় হো রাধা রমন লাল। রাধা রমন লাল কি জয় হো। দেখুন কি অবস্থা, 1 ঘন্টা ধরে বসে আছি জায়গাতে। রাধা রমন লাল কি জয়। বৃন্দাবন ধামে কি হচ্ছে, রাধে রাধে। বৃন্দাবনে আসলে এরকম ধাক্কা খেলে ভুলে যাবেন সবকিছু। দেখুন ফেলে দিল ফেলে দিল। জয় হো। দেখুন অবস্থা, দেখুন রাধা রমন লাল কি জয় হো। দেখুন রাধা রমনজির প্রকট উৎসব আজকের দিনে আগের বছর মানে গত বছর থেকে এবার ডাবল লুক হয়েছে। এত ভিড় রাধা রমন মন্দির আমি কখনো দেখিনি, প্রথমবার এত ভিড় দেখতে পাচ্ছেন। 1 ঘন্টা হয়ে গেছে প্রায় লাইনে দাঁড়িয়ে আছি, ধাক্কা খেতে খেতে দম বের করে দিচ্ছে। তারপরে এখানে দাঁড়িয়ে আছে গেটের সামনে। দেখুন মাথায় মাথা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখনো আগে কত ভিড় চলছে গেটের সামনে। শুধু আপনাদের জন্য দর্শন করে যাচ্ছি, আপনারা দর্শন করতে পারবেন, ভিডিও বানাতে পারবো, আমার দর্শন হয়ে যাবে। কিন্তু আমার পরে আসলেও হতো, শুধু আপনাদের দেখানোর জন্য এই অবস্থায় আসছি। এত ভিড় কল্পনা করতে পারিনি। বাড়ি থেকে কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, এখান থেকে 1 মিনিট লাগে আমাদের করে যেতে, 1 মিনিট রাধা রমন মন্দির থেকে, কিন্তু বাড়ি থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। আর এখানে এসে দেখি কত ভিড়। দেখুন 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 কি অবস্থা, ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল, কারা কে যাবে। ওরে গোবিন্দ, দেখুন মানুষ আধা মারা হয়ে যাচ্ছে, হাত মারা হয়ে যাচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে। দেখুন
রাধারমন লাল, তোর ভক্তদের কত কত ভক্তরা অপেক্ষা করছে তোকে দর্শন করার জন্য। দেখুন কত কষ্ট করে ভক্তরা যাচ্ছে দর্শন করতে, আরে গোবিন্দ না বেরোতে পারছি না মন্দিরে ঢুকতে পারছি, এমন অবস্থা হয়েছে। ইচ্ছা দর্শনের ইচ্ছা চলে গেছে এই ভিড় দেখে, এখন বেরিয়ে যে চলে যাব সেই অবস্থা হয়নি এখান থেকে। বলুন এবার, এত ধাক্কা দিচ্ছে, এত কষ্ট করে ভক্তরা ঢুকছে, এতক্ষণ ধরে আটকে ছিলাম ওইদিকে, এখন বেরিয়ে আসলাম এখানে। এখন আগে যাওয়ার মতো রাস্তা নেই, বেরোনোর রাস্তাও নেই। রাধারমন লাল কি জয়। অনেক কষ্ট করে রাধারমনজির গেটে এসেছি, আর একটু হলেই মন্দিরে প্রবেশ করব। দেখুন কত ভিড়, আগে তো অনেক ভিড় আছে। রাধারমন লাল কি জয়, সবাই প্রণাম করেন মন্দিরের। রাধারমন লাল কি জয়, জয় হো রাধারমন। সিস্টেম এখানে সিস্টেম করেছে, ওইদিকে সিস্টেম করে নিজেই করেছে। শ্রী রাধারমন লাল কি জয়। গোপাল ভট্টের প্রাণদন গৌর হরি, গৌর হইল রাধারমন রমন বিহারী। প্রিয় ভক্তগণ, আজকে আপনারা দুর্লভ দর্শন করতে পাচ্ছেন, সাক্ষাৎ রাধারমন লালজিকে দর্শন করতে পাচ্ছেন। আজকের দিনে ভগবান স্বয়ং কৃষ্ণ শালিগ্রাম থেকে প্রকট হয়েছিলেন। কার মাধ্যমে? আমাদের গোপাল ভট্ট গোস্বামী। আমাদের 6 গোস্বামীর মধ্যে অন্যতম হলো শ্রী গোপাল ভট্ট গোস্বামী। 12টা শালিগ্রাম শিলা সেবা করতেন। তো উনি নৃসিংহ চতুর্দশীর দিন ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, তুমি একটা ছোট 5 বছরের শিশু প্রহ্লাদকে দর্শন দিয়েছ, আজকে সারা জীবন তোমার জন্য ভক্তি করছি, ভজন করছি, তুমি আজ পর্যন্ত আমাকে দর্শন দিলে না। আর এই রাত্রে কান্না করতে করতে শালিগ্রাম নিয়ে, ওনার শালিগ্রামটা একটা ঝুলায় ঝুলিয়ে রাখতো, সেখানেই উনি যমুনার পারে ঘুমিয়ে গেছে। সকালবেলা উঠে স্বয়ংভূ রাধারমনজি প্রকট হয়েছে। আজকে আপনারা যে ঠাকুর দেখতে পাচ্ছেন, এটা কোনো সাধারণ ঠাকুর নয়, স্বয়ংভূ ঠাকুর প্রকট হয়েছে শালিগ্রাম শিলা থেকে। 11টা শালিগ্রাম ছিল, দ্বাদশ শালিগ্রাম তার থেকে প্রকট হয়েছে। আর বলা হয়েছে রাধারমনজি 3 স্বরূপে প্রকট হয়েছে। গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন স্বরূপ রয়েছে রাধারমনজি। চরণ দর্শনে মদনমোহন দর্শন হয়, মুখমণ্ডল দর্শন করলে গোপীনাথ দর্শন হয়, আর মুখমণ্ডল দর্শন করলে গোবিন্দ দর্শনের ফল লাভ করা যায়। এর লীলা তো অনেক বড় রয়েছে, কিন্তু মাঝখান থেকে একটু আপনাকে শোনানোর চেষ্টা করেছি। শালিগ্রাম থেকে স্বয়ংভূ রাধারমনজি প্রকট হয়েছে। আজকে 550 বছর 450 বছর আগের সেই ঘটনা। যখন রাধারমনজি প্রকট হয়েছে, তখন রূপ গোস্বামী পাদ এসে শ্রী রাধারমন মন্দিরে স্থাপন করলো, অভিষেক করলো, তার থেকে রাধারমনজির নাম দিয়েছে। আর রাধারমন মন্দিরে এমনও লীলা রয়েছে, যে অগ্নি জ্বালিয়েছিল 500 বছর, সে 450 বছর আগে, সেই অগ্নি এখনও পর্যন্ত জ্বলছে। আপনারা দর্শন করতে পারছেন, অতি দুর্লভ। আর এত কষ্ট করে এই দর্শন আপনাদের করাচ্ছি, এত কষ্ট হয়েছে। 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 3 ঘন্টা। আর আপনারা ভাবেন যে ভিডিও বানানো কোনো কষ্ট নেই, এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও আপনারা ভিডিও দেখার ইন্টারেস্ট নেই। মানুষ যত বাজে ভিডিও দেখে, যত ফালতু ভিডিও দেখে, কিন্তু ধার্মিক ভিডিও দেখার লোকের ইন্টারেস্ট নেই। আমাদের কাল হলো কলিকাল। এই কলিকালে ভগবানের ভক্তি করতে খুব কঠিন, অকাজ কুকাজ করতে খুবই আনন্দ লাগে, খুবই মজা লাগে। তো এটাই আপনারা জীবন ধন্য। এখানে রাধারমনজির অভিষেকের পর জন্মে তো আমরা পাবো
তারপর রাধারামনজিকে যে অভিষেক করেছিল কাপড়, এই কাপড়ও নেই, দেখুন ছিঁড়ে ছিঁড়ে ভক্তদেরকে বিতরণ করছে। তো এই কাপড়ও গলায় বেঁধে রাখা, মাথায় বেঁধে রাখা, খুবই মানে ভগবানের কৃপা লাভ করা যায়। সাক্ষাৎ রাধারামনজি, স্বয়ংভূ রাধারামনজি মন্দির থেকে একবার বেরিয়ে হয়ে গেছিলে। অনেক লীলা রয়েছে, অনেক লীলা। আপনাদেরকে সেই স্থান দর্শন করতে পারিনি যে স্থানে রাধারামনজি প্রকট হয়েছিল। সেই তখনকার সময় তো যমুনা মহারানী অনেক আগে ছিল, বৃন্দাবনের অনেক আগে ছিল, কিন্তু কালের প্রভাবে ধীরে ধীরে যমুনা মহারানী দূরে চলে গেছে। বিশ্বের মধ্যে একটাই ঠাকুর রয়েছে, সে হলো রাধারামনজি। রাধারামনজির দাঁত বেরোয়, কখনো কখনো দাঁত দেখা যায়। যখন রাধারামনজি প্রসন্ন হয়, খুশি হয়, তখন রাধারামনজির দাঁত দেখায়। আজকে আপনাদের জীবন ধন্য, আপনারা সাক্ষাৎ রাধারামনজিকে দর্শন করতে পেরেছেন। আর সত্যি কথা বলতে কি, আমি ভিতরে ঢুকতেই পারিনি, 3 ঘন্টা অপেক্ষা করে ভিতরে ঢুকতে পারিনি। তারপরে আপনাদেরকে দর্শন করিয়েছি রাধারামনজি, যেভাবে কালেকশন করে ভিডিওটা। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রিয় ভক্তগণ, আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, মন্দিরের জন্য ডোনেশন করতে চান, তো এই স্ক্রিনে নাম্বারে আপনারা ফোনপে, গুগল পে করতে পারেন। আর যারা মন্দিরের জন্য বড় কোনো ডোনেশন করতে চান, তাহলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন।